প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের মধ্য থেকে যে সকল শিক্ষার্থী 2024 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্য বাংলা প্রথম পত্রের সম্ভাব্য সাজেশন 2024 সালে যে সকল অধ্যায় হতে প্রশ্ন হতে পারে সেই বিষয়টি মাথায় রেখে তোমাদের জন্য সাজেশন তৈরি করা হয়েছে। যেভাবে সৃজনশীল প্রশ্ন হবে, ক অংশ গদ্য 4টি সৃজনশীল প্রশ্ন হবে, খ অংশ পদ্য হতে 3টি সৃজনশীল প্রশ্ন হবে, গ অংশ নাটক থেকে তোমাদের 2টি সৃজনশীল প্রশ্ন হবে, ঘ অংশ উপন্যাস, সেখান থেকেও তোমাদের 2টি সৃজনশীল প্রশ্ন হবে। যেভাবে তোমাদের উত্তর করতে হবে, ক ও খ বিভাগ থেকে 2টি করে উত্তর করতে হবে এবং গ ও ঘ বিভাগ থেকে 1টি করে উত্তর করতে হবে। আর ক, খ ও গ, ঘ থেকে যে কোনো একটি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। মোট 7টি প্রশ্নের উত্তর করতে হবে। ক অংশ গদ্যের সাজেশন। গদ্যাংশের মধ্যে 1 নম্বরে অপরিচিতা, যেখান থেকে 2022, 2019 এবং 2018 সালে প্রশ্ন হয়েছিল। দ্বিতীয় আমার পথ, যেখান থেকে 2022 এবং 2019-এ প্রশ্ন হয়েছে। 3 নম্বরে রেইনকোট, যেখান থেকে 2022 এবং 19-এ প্রশ্ন হয়েছিল। 4 নম্বরে আছে 52 দিনগুলি, যেখান থেকে 2022 সালে প্রশ্ন হয়েছিল। 5 নম্বরে আছে মাসি পিসি, এখান থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন হতে পারে। খ অংশ পদ্যের সাজেশন। 1 নম্বরে সোনার তরী, যেখান থেকে 2022-23-এ প্রশ্ন হয়েছিল। 2 নম্বর পদ্য 18 বছর বয়স, 2023, 2022, 2019 এবং 18 সালে প্রশ্ন হয়েছিল। 3 নম্বরে তাহারে পরে মনে, 2022 এবং 2019 সালে প্রশ্ন হয়েছিল। 4 নম্বরে ফেব্রুয়ারি 1969, যেখান থেকে 22 সালে প্রশ্ন হয়েছিল। 5 নম্বরে আছে আমি কিংবদন্তির কথা বলছি, যেখান থেকে 2022 এবং 2018 সালে প্রশ্ন হয়েছিল। গ অংশ নাটক সাজেশন, যেখান থেকে তোমাদের কয়েকটি চরিত্র দেয়া থাকে, যে কোনো একটি চরিত্রের বিশ্লেষণ করতে বলা হয়। এর মধ্যে আছে সিরাজউদ্দৌলা, মির্জাফর, ঘসেটি বেগম এবং রবার্ট ক্লাইভ। যে কোনো একটি চরিত্র তোমাদের লিখতে হবে। ঘ অংশ উপন্যাস সাজেশন, এখান থেকেও তোমাদের একটি চরিত্র লিখতে হবে, যার মধ্যে আছে মজিদ, খালেক ব্যাপারী, রহিমা, জমিলা, আক্কাস, মুদাচ্ছের পীর। এই কয়েকটি চরিত্র থেকে যে কোনো একটি চরিত্র তোমাদের লিখতে বলা হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এইগুলো ভালোভাবে অনুসরণ করলে তোমাদের পরীক্ষাতে A+ থাকবে ইনশাল্লাহ। আশা করি তোমরা ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ, তোমাদের পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।